আচ্ছা, আমরা এটা একটু খেয়াল করি, ঠিক আছে? কি খেয়াল করব? এখানে যেটা খেয়াল করবো সেটা হলো দেখো, এখানে দেওয়া কি বলো, 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ বের করতে বলছে। এখন সমস্যা হইলো, আমরা সবসময় শিখে আসছি দুইটা সংখ্যার বর্গ, নাকি? যেমন a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এরকম বর্গ শিখে আসছি। এটার অ্যান্সার কি বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম দুইটা রাশি কি শিখছি আমরা, বর্গ শিখছি, কিন্তু এরকম তিনটা রাশির বর্গ শিখি নেই। তো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা যে কাজ করতে পারি সেটা হলো, যেহেতু এখানে তিনটা রাশি আছে, আমরা দুইটাকে এক ধরে নিব, দুইটাকে একটা রাশি ধরে নিব। তো যদি আমরা দুইটাকে একটা রাশি ধরতে পারি, তাহলে এই পুরোটা কি হইতে, এই পুরোটা হবে হলো তোমার এ, আর এই পুরোটা হবে কি বি। তার মানে আমরা 3x-2a কে ধরবো এ, আর জেডকে ধরবো বি। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন কি আমার দুইটা রাশি আসছে, নাকি? এখন কি আমাদের কি আসছে এখন, দুইটা রাশি আসছে। এই 3x-2a কে ধরলাম এ, আর জেড কে ধরলাম বি। ফাইন, আই থিঙ্ক এটা বুঝছো, নাকি? আচ্ছা, তো এখন আমাদের সূত্র কি, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র কি, সূত্র যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা কি বসাবো, এই যে আমাদের কি বলো, এটা এ ধরছি, তার মানে কি এ স্কোয়ার, এই পুরোটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2 এই যে এই পুরোটা হইলো এ, আর জেড হইলো কি বলো বি, এই বি প্লাস কি এই বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। এতটুকু আশা করি বুঝছি, নাকি? এখন একটা জিনিস খেয়াল করব, এটা কি আছে আবার, এখন এটা পাইছি আমরা, এটার মধ্যে আবার 3x কে আমরা মনে করতে পারি এ, আবার 2a কে মনে করতে পারি বি। তার মানে কি এ মাইনাস বি এটার হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হইল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এ, আমাদের এ ইন্টু এ বি প্লাস কি এ বি স্কোয়ার, বাস। আর এ প্লাস এখানে বসলো। তারপর কি একটা জিনিস খেয়াল করি, এখানে এই তিনোটা কি আকার আছে, তিনোটা গুণ আকার আছে। তো আমরা যদি এ বি সি কে, ঠিক আছে, মানে আমরা এ ইন্টু বি ইন্টু সি কে চাইলে আমরা কি লিখতে পারি, এ ইন্টু সি ইন্টু বি লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এই জন্য এই জেড এর সাথে আমরা 2টা গুণ দিলাম আগে, তা কি আসলো 2z, আর এটা যা আছে তাই রেখে দিলাম, প্লাস এ প্লাস জেড স্কোয়ার। এতটুকু বুঝছি, এই জেড আর 2টা গুণ দিয়ে 2z হয়েছে, আর এটা যা আছে তাই রয়ে গেছে। ঠিক আছে, এখন 3 এর উপর স্কোয়ার মানে কত, 9, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাঝখানে মাইনাস, 2 দুগুণে 4, 3 ছাড়া 12 হয়, 12 এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, মাঝখানে প্লাস এ প্লাস, 2 এর উপর স্কোয়ার দিলে 4, ওয়াই এর উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, মাঝখানে প্লাস এ প্লাস। এখন যেটা খেয়াল করবো, 2z এর সাথে যেমন 3x গুণাকার আছে, তেমন 2z এর সাথে মাইনাস 2ও গুণাকার আছে। তো 2z এর সাথে 3x গুণ দিলে কত আসবে, এই 3 দুগুণে 6 xz, এই 3 দুগুণে 6 xz, এই এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এই মাইনাস, এই 2 দুগুণে 4, এই ওয়াই সাথে জেড গুণ করলে ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার, বাস এতটুকু আমাদের অ্যান্সার হয়ে যায়। তো আমি কি করলাম, জাস্ট এই যে এক্স স্কোয়ার আগে লিখলাম, এই ওয়াই স্কোয়ার তারপর লিখলাম, তারপরে এই জেড স্কোয়ার লিখলাম, আর কিছু না, আগে বারে করলাম আর কি, এই মাইনাস 12xy, আর এই যে মাইনাস 4yz, আর হলো 6xz, বাস আমাদের ম্যাথ শেষ। আশা করি বুঝতে পারছো।